ব্লকচেন তথ্য স্থানান্তর ও তথ্য সংরক্ষণের জন্য বর্তমান বিশ্বের সবচেয়ে নিরাপদ উপায় হলো ব্লকচেন টেকনোলজি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টো ইউনিভার্সিটি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ব্লকচেন টেকনোলজি সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। ব্লকচেন হলো ব্লকের চেইন, যেমন একটি ব্লকের সাথে আরেকটি ব্লক সংযুক্ত করে এবং ওই ব্লকের সাথে আরো একটি ব্লককে সংযুক্ত করে যেমন চেইন আকারে তৈরি হয়, এটিকে ব্লকচেন বলে। এক একটি ব্লকের মধ্যে মূলত অনেকগুলো ইনফরমেশন থাকে, যেমন বিটকয়েন ব্লকচেনে মূলত ট্রানজ্যাকশনের ইনফরমেশন থাকে, কে কাকে কত বিটকয়েন প্রদান করলো তা এই ব্লকচেনে সংরক্ষণ করা থাকে এবং কোনো রকম খারাপ লোক বা হ্যাকার দ্বারা এই তথ্যগুলো পরিবর্তন করা প্রায় অসম্ভব, কারণ প্রতিটি ব্লকের একটি ইউনিক হ্যাশ থাকে। ধরুন হ্যাকার 2 নাম্বার ব্লকের তথ্য পরিবর্তন করেছে, যখন এই ব্লকটির তথ্য পরিবর্তন করা হয় তখনই এই ব্লকের সামনে থাকা এই ব্লকের হ্যাশটির সাথে মিলবে না। যদি হ্যাকার তৃতীয় ব্লকটিতে থাকা দ্বিতীয় ব্লকের হ্যাশটিও পরিবর্তন করে তাহলে চতুর্থ ব্লকে থাকা তৃতীয় ব্লকের হ্যাশের সাথে মিলবে না। এইভাবে সম্পূর্ণ চেইনটি একটি আরেকটির সাথে সংযুক্ত, আর এই সম্পূর্ণ চেইনটিকে হ্যাক করা বা ক্র্যাক করা প্রায় অসম্ভব, কারণ এই কাজটি খুব তাড়াতাড়ি করতে হয়। কিন্তু বিটকয়েন নেটওয়ার্কে একটি ব্লক তৈরি করতে এবং সংশোধন করতে 10 মিনিটের সময় প্রয়োজন, যার ফলে বিটকয়েন নেটওয়ার্কটি এত নিরাপদ। এই পদ্ধতিকে আরো নিরাপদ করতে সাতোশি নাকামোতো P2P সিস্টেম যুক্ত করেন। এর মাধ্যমে যে কেউ এই নেটওয়ার্কে যুক্ত হতে পারে। প্রত্যেক মাইনারের কাছে একটি ফুল ব্লকচেনের কপি থাকবে এবং অন্য মাইনারদের সাথে সাথে সেও তার এই ব্লকচেনের কপিটাকে আপডেট করবে। নতুন কোনো ট্রানজ্যাকশন কমপ্লিট হলে ওয়ার্ল্ড ওয়াইড থাকা সকল কম্পিউটারের ব্লকচেনে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মাইনার রয়েছে, একসাথে সবগুলো ব্লক আপডেট করে তা সকল মাইনারদের ব্লকচেনে রিপ্লেস করা অসম্ভব। শুধু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি না, এই পদ্ধতিটি ডাটা সংরক্ষণ এবং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে এটি নিয়ে কাজ শুরু করেছে, দেশের দুর্নীতি কমানোর জন্য এবং জনগণের তথ্য সংরক্ষণ করার জন্য। ব্লকচেইন টেকনোলজি সহ এ জাতীয় অন্য সকল টেকনোলজি। গোটা বিশ্ব এখন ভুগছে ব্লকচেইন নামের প্রযুক্তির জ্বরে। বলা হচ্ছে যা আগামী দিনে আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের ব্যবসাকেই বদলে দেবে। এই প্রযুক্তির বিকাশে এরই মধ্যে $17 ট্রিলিয়ন বাজারও তৈরি হয়েছে, যা দখলে নিতে পারে বাংলাদেশও যদি আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়। ব্লকচেনের আইডিয়াটি সর্বপ্রথম 1991 সালের দিকে প্রকাশ করেন স্টার্ট হাবার্ড এবং স্কট টর্নেট। 2004 সালে প্রোগ্রামার এন্ড ক্রিপ্টোগ্রাফার হেলফিনি RPOW বা রিইউজেবল প্রুফ অফ ওয়ার্কের ধারণাটি প্রকাশ করেন। RPOর মাধ্যমে তিনি মূলত ডাবল স্পেন্ডিং এর প্রবলেমটি সমাধান করেন। ডাবল স্পেন্ডিং হলো, ধরুন আমি আপনাকে একটি ফাইল ডিসেন্ট্রালাইজ ভাবে পাঠাতে চাই, তাহলে আমি যে কোনো একটি ডিসেন্ট্রালাইজ সফটওয়্যার মাধ্যমে এটি আপনাকে সেন্ড করব, যেখানে আমি আর আপনি ছাড়া এই ফাইলটি অন্য কারো কাছে যাবে না। ফাইলটি আপনার কাছে যাওয়ার পর আপনার কাছে একটি কপি এবং আমার কাছে একটি কপি থাকবে। ফাইল বা বিভিন্ন ধরনের ভিডিও অডিও ট্রান্সফারের ক্ষেত্রে এটি বিশাল বড় সমস্যা না হলেও অর্থ ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এটি বিশাল একটি সমস্যা, কারণ যদি আমি আপনাকে ডিসেন্ট্রালাইজ ভাবে $100 সেন্ড করি এবং তারপর যদি আমার কাছে $100 থেকে যায় এবং আপনার কাছেও $100 নতুন করে অ্যাড হয়, তাহলে এটি অর্থ ট্রান্সফারের ক্ষেত্রে খুব বড় একটি সমস্যা। মূলত হেলফিনি তার এই RPOW আইডিয়ার মাধ্যমে ডাবল স্পেন্ডিং এর সমাধান করেন। 2008 সালে বিটকয়েন নামে একটি ডিসেন্ট্রালাইজ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেমের হোয়াইট পেপার সাতোশি নাকামোতো নামে কোনো এক ব্যক্তি পাবলিশ করে। 2009 সালের 3 জানুয়ারি সাতোশি নাকামোতো বিটকয়েনের প্রথম ব্লকটি মাইন করে। মূলত এর মাধ্যমে এই বিটকয়েনের যাত্রা শুরু হয়। 2013 সালে রাশিয়ান এক প্রোগ্রামার এবং বিটকয়েন ম্যাগাজিনের কো-ফাউন্ডার ভিট্রলিক বুট্রিন ডিস্ট্রিবিউশন কম্পিউটিং প্ল্যাটফর্ম বা স্মার্ট কন্ট্রাক্টের ধারণা নিয়ে আসে এবং ইথেরিয়াম ডেভেলপ করে। এর মাধ্যমে ইথেরিয়ামের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার এবং কন্ট্রাক্ট তৈরি করা সম্ভব, যা শুধুমাত্র ইথেরিয়াম ব্লকচেইনেই রান করবে। ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে আরো অনেক ধরনের কাজ করা সম্ভব। বর্তমানে নেটওয়ার্ক সুরক্ষা এবং ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্লকচেইন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বিরোধী দলের নানান ধরনের কারচুপির অভিযোগ থাকে নির্বাচন নিয়ে। আমরা যদি ব্লকচেনের মাধ্যমে ভোট গ্রহণ করি তাহলে এই সমস্যার একটি সমাধান হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভোট দেওয়ার সময় যেন কোনো ধরনের চালাকি না হয়। বর্তমানে ব্লকচেনের সবচেয়ে বড় ব্যবহারটি হয় ব্যাংকিং এবং ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। এই পদ্ধতিতে ব্যাংক লেনদেন করলে এবং নেটওয়ার্ককে সিকিউর করলে ব্যাংক অনেকাংশই হ্যাকিং থেকে বাঁচতে পারবে। ব্লকচেনের আরো একটি বড় ইউজ কেস হতে পারে হেলথ কেয়ার সিস্টেমে। ব্লকচেনের মাধ্যমে আমাদের স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করা যেতে পারে।
যেমন প্রতিটি মানুষের শারীরিক সকল তথ্য যদি ব্লকচেনে স্টোর করা হয়, আপনি কয়বার ডাক্তারের কাছে গিয়েছেন এবং আপনার শরীরে আগে কোন কোন ধরনের অসুখ ছিল, এইসব তথ্য দেখলে ডাক্তার খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে এবং স্বাস্থ্য খাতের সকল ডাটা এই ব্লকচেনের মাধ্যমে স্টোর করা যেতে পারে। ব্লকচেনের আরো একটি অন্যতম প্রোডাক্ট হলো ডাটা স্টোর। ব্লকচেন দিয়ে যদি আপনি ডাটা স্টোর করেন, আপনার ডাটাটি অনেক নিরাপদ থাকবে এবং আপনার ডাটাটি স্থানান্তর করতে পারবেন খুব নিরাপদের মাধ্যমে। HHA-256 মানে হলো সিকিউর হ্যাশ অ্যালগরিদম 2। 2002 সালে ইউএস ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সর্বপ্রথম HHA-256 অ্যালগরিদমটি তৈরি করে এবং 2004 সালে এটিকে লাইসেন্স ফ্রি করে দেওয়া হয় এবং এর 4 বছর পর 2008 সালে সাতোশি নাকামোতো এই অ্যালগরিদমটি ব্যবহার করে বিটকয়েনের লেনদেনের কথা উল্লেখ করেন তার বিটকয়েন হওয়ার ব্যাপারে। এই অ্যালগরিদমটি ব্যবহার করে গুগল, ফেসবুক সহ সকল ওয়েবসাইট আমাদের পাসওয়ার্ড সংরক্ষণ করে। আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন তখন আপনি যে পাসওয়ার্ডটি প্রদান করেন তা থেকে একটি হ্যাশ তৈরি হয় এবং এই হ্যাশটি ফেসবুকের সার্ভারে সংরক্ষণ করা হয়। দ্বিতীয়বার লগইন করার জন্য যখন আপনি ফেসবুকে আপনার পাসওয়ার্ডটি প্রদান করেন তখন সেই পাসওয়ার্ড থেকে একটি হ্যাশ তৈরি হয় এবং এই হ্যাশটি ফেসবুকের সার্ভারে থাকা হ্যাশের সাথে যদি মিলে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। এখানে বলে রাখি, প্রতি শব্দ বা সংখ্যার এর জন্য আলাদা একটি হ্যাশ তৈরি হয়ে থাকে। মূলত হ্যাশটি 12 থেকে 16 ডিজিটের হয়ে থাকে। আপনি যদি সমস্ত বাংলাদেশের ইতিহাস লিখেও একটি হ্যাশে কনভার্ট করেন তাহলে সেই 12 থেকে 15 ডিজিটের হ্যাশ তৈরি হবে। আর এইখানে যদি নতুন করে একটি কমা বা দাড়িও দেওয়া হয় তাহলে সম্পূর্ণ হ্যাশটি চেঞ্জ হয়ে নতুন একটি হ্যাশ তৈরি হবে। এই পদ্ধতিটি ব্যবহার করা হয় বিটকয়েন ব্লকচেনে। বিটকয়েন ব্লকচেনে মূলত 3টি ইনফরমেশন থাকে। প্রথম থাকে হলো বিটকয়েনের ট্রানজ্যাকশনের ডাটা এবং আগের ব্লকের হ্যাশ। তারপর এই ডাটা এবং হ্যাশ দিয়ে একটি নতুন হ্যাশ তৈরি করা হয় এই ব্লকের জন্য এবং এই হ্যাশটি সংরক্ষণ করা হয় সামনের ব্লকে। এই পদ্ধতিতে যদি কেউ কিছু পরিবর্তন করতে যায় তাহলে তাকে সম্পূর্ণ চেইনের ইনফরমেশন চেঞ্জ করতে হবে খুব অল্প সময়ের মধ্যে, যা করা প্রায় অসম্ভব। বর্তমান প্রযুক্তি বিশ্বে ব্লকচেন খুব সুপরিচিত না। ব্লকচেনের শুরুটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে হলেও ব্লকচেন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব। নিরাপত্তার ক্ষেত্রে ব্লকচেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। ব্লকচেন সম্পর্কে আমার মতামত দেওয়ার আগে চলুন কিছু বিখ্যাত ব্যক্তির ব্লকচেন সম্পর্কে মতামত জেনে আসা যায়। Blockchain is going to be a very critical technology for the future development of the world. It's not only about the financial. Blockchain technology is not about Bitcoins. Bitcoin is just a small function of the blockchain technology. I'm a strong believer of the blockchain technology. This is not about Bitcoin or digital currencies or crypto assets. It's the underlying blockchain technology. Now people can trust each other and they can transact with anything from money to music to votes to their identities peer-to-peer. Bitcoin is either MySpace or it's Facebook, I don't know, but blockchain is social media. So at the macro, blockchain's going nowhere, right? Like blockchain's here to stay forever, and it's a very big deal. ব্লকচেন খুব নতুন একটি প্রযুক্তি এবং এর সম্ভাবনাও অনেক বেশি, তাই এই প্রযুক্তির মাধ্যমে আমরা ভালো কিছু আশা করতেই পারি। ব্লকচেন নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তীতে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের আপলোড করা ভিডিওগুলো পাওয়ার জন্য।